ঠিক আছে? হুম। কি উঁচা? ঠিক আছে? দেখো তো কার কমেন্ট দেখতে পাও কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। কে কোথা থেকে দেখতেছেন আর কেমন আছেন আপনারা সবাই? আমি এখনো কারো কমেন্ট পাই নাই, পরে দেখা যায় অনেক কমেন্ট। উনত্রিশ জনের থেকে 26 জন, 23 জন। সাথী আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তো একটু অসুস্থ আছি, দোয়া করবেন। আপনি কেমন আছেন আপু বলেন তো? কালকে থেকে আমার ভালোবাসার আপুদের ভালোবাসা দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালকে থেকে ভালোবাসা পেয়ে যাবেন সবাই, আমার ভালোবাসার আপুদের, আপু ভাই যারা আছেন। নিঝিম রাত্রি আপু কেমন আছেন? ভাইয়া কখন আসবে? এই তো আপু আসবে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে বলতে হয়। তবে এখনো সুস্থ হই নাই, দোয়া করবেন। তবে আগের চাইতে এই যে এখন কথা বলতে পারতেছি, আগে তো মনে করেন অনলাইনে একদমই ছিলাম না। আপনারা তো দেখছেন যে কি অবস্থা হয়েছিল আমার, কতদিন পর্যন্ত আমি একদম অনলাইনে ছিলাম না। একদম কি অবস্থা হয়েছিল যা বলার মতো না, দোয়া করবেন। অজিহা নাসরিন, আসসালামু আলাইকুম আপু, আমি নিউ আপনার লাইভে, স্বাগতম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ, সবসময় ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমডি ইমন, ইমন কেমন আছো আপু? তোমার শরীর ভালো? কত ভালো লাগে, খুব মায়া লাগে। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভাই, বলতে হয়। তবে একটু অসুস্থ আছি। আপনি কেমন আছেন?
কেমন আছেন আপু? অনেকদিন পরে দেখলাম। মোহাম্মদ রুবেল মিয়া। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। তবে এখন অসুস্থ আছি, একটু দোয়া করবেন। তবে কি এখন কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। তবে অপারেশনের জায়গাটা একটু ক্ষত, অনেক গহীন তো, প্রতিদিন ড্রেসিং করতে হয়। এই তো এই পর্যন্ত। অজিহা নাসরিন, আসসালামু আলাইকুম আপু, আমি নিউ লাইভে। সমস্যা নাই আপু, থাকেন, সবসময় ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং অ্যাক্টিভ থাকবেন। এমডি ইমন, ইমন অনেক মিস করছি তোমাকে আপু, খুব। এখন আর মিস করার সময় নাই। শরীর ভালো লাগলে অবশ্যই চলে আসবো আড্ডা দিতে। কয়টা বাজে আসবো শুধু এটা বলবেন আপনারা সবাই, খুব ভালো লাগে। রাহুল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাহিয়ান আব্দুল্লাহ ফাহিম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আল্লাহ অনেকদিন পরে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই যে হাসতাছি, কথা বলতাছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য, একটু অসুস্থ আছি। এমডি সাকিব হাসান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সে সাথে যে মানুষ লাইভে আছে তার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তাকে সবসময় সুস্থ রাখে, হাসি খুশি রাখেন, মনের সকল আশা পূরণ করেন। আমিন, 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 আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দোয়া কবুল করে। এবং সাকিব হাসান সবার জন্য দোয়া করছে, সেই সাথে আমার জন্য দোয়া করতে বলছে। রাহুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। ফুলের ভালোবাসা দিয়ে আপুর লাইফটা ভরে দিব ইনশাআল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। সুমি আক্তার, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাহুল হোসেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। আমিও সবাইকে ভালোবাসা দিব কালকে থেকে। সুমা আক্তার, ভালোবাসা রইল সবার জন্য। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা বোন। জান্নাতুল ফেরদৌস, আপনার কি অবস্থা আপু? এই তো আপু আছি, আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। এই যে কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি। এর আগে তো অনলাইনে ছিলামই না, আমি অনলাইনে অফলাইনে একদম। তারপরও ক্ষত, অপারেশন হয়েছে অনেক বড় একটা, তো ক্ষত স্থান প্রতিদিন, এখনো প্রতিদিন ড্রেসিং চলতেছে। দোয়া করবেন আপু। সুরাই আছেন, আলহামদুলিল্লাহ আপনার মেয়েদের জন্য আপনি সুস্থ হন। শুক্রিয়া আপু, শুক্রিয়া। এটা সবাই বলে আপু, এই কথাটা সবাই বলে, এই কথাটা সবাই বলে বোন। লামিয়া আক্তার আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া আল্লাহর কাছে। এই যে কথা বলতে পারতেছি আপনাদের সাথে, অনেক ভালো লাগতেছে। আপনাদের সাথে কথা বলতেছি, আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছে। নাইন আব্দুল্লাহ ফাহিম আপু, খুব মিস করছি আমি, ওরে বোন অনেক মিস করছি, অনেক, যা বলার মতো না, অনেক মিস করছি আমি। সুমি আক্তার আপু, আমি সব সময় তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এভাবে ওই পাশে আমার বিচ্ছু আছে। সুরেয়া হাসান, আলহামদুলিল্লাহ আপনার মেয়েদের জন্য আপনি সুস্থ হন, দোয়া করবেন আপু।
লামিয়া আক্তার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগের চাইতে একটু ভালো ছিলাম। সুমিয়া আক্তার, আরেক বিচ্ছু আসতেছে। সুমিয়া আক্তার আপু, আমি সবসময় তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। আপু তুমি যখন অসুস্থ ছিলে তোমার ভিডিওগুলো দেখে অনেক খারাপ লাগছে আপু, কিছু বলার ভাষা নাই রে বোন। ভিডিও দেখে কান্না করে দিছিলাম আপু। এটার জন্য তোমাদের এত এত ভালোবাসা, এত এত দোয়া, সব সময় আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, সব সময় সব সময়। অনেক দিন পরে মায়াবী মুখটা দেখতে পারা, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া। এইভাবে যে সবসময় হাসি খুশি থাকে, আল্লাহ যেন সবসময় ভালো রাখে, আল্লাহ যেন ভালো রাখে সব সময়। দোয়া করবেন। ওই যে আমার বিচ্ছু। রাজকুমারী সুরভি আপু, আপনার শরীরের কি অবস্থা? আপু এই যে আপনাদের সাথে কথা বলতেছি, অনেক ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যা বলার মতো না। আপনাদের সবার সাথে কথা বলতে পেরে এত ভালো লাগতেছে, আমি সত্যি যতক্ষণ কথা বলতে পারি আমার অনেক বেশি ভালো লাগে, যতটুকু পারি। তারপরের অবস্থাটা অনেকেই জানে। আমরা সবাই একে অপরের পাশে থাকবো, একে অপরকে ভালোবাসা দিব। অবশ্যই আপু, অবশ্যই। কালকে থেকে আমি আপনাদের সবাইকে ভালোবাসা দিব, ইনশাআল্লাহ, কথা দিলাম। নাহেন আব্দুল্লাহ ভাই আপু, এতদিন লাইভের জন্য অপেক্ষা ছিলাম। আমার ভালোবাসার মানুষগুলো, এই তো, এটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমার ভালোবাসার মানুষগুলো আমার অপেক্ষায় ছিল, আমার জন্য দোয়া করছে, আমাকে ভালোবাসছে, এটাই তো অনেক বড় একটা পাওয়া। জাফরিন জ্যোতি আপু কেমন আছো? এই তো আপু, তুমি কেমন আছো? রাবেয়া সিদ্দিক আপু, আপনি কেমন আছেন? আপনার আপু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। তো ওটার জন্য এখন কোনো না, আমার একটা অপারেশন হয়েছে, ওই অপারেশনের জন্য আর কি। এটা না আমি একদিন সব খুলে বলবো আপু, এখন পর্যন্ত সুস্থ হই নাই আমি আপু। আমার ক্ষত স্থানটা অনেক বড় আপু, দোয়া করবেন। এখনো ড্রেসিং চলতেছে। তোমাকে অনেক ফ্রেশ লাগছে আজকে, তাই নাকি আপু? এখানে এসে অনেকের ভালোবাসা পেয়েছি আপু। সুমিয়া আক্তার আলহামদুলিল্লাহ আপু, এটা বলার জন্য আমি অনেক খুশি হয়েছি আপু। অনেকে এটা বলে না রে বোন, এটা অনেকে বলে না, সত্যি কথা বলতে আমি অনেক খুশি হয়েছি আপু, অনেক বেশি খুশি হয়েছি। আশরাফুন্নাহার মমতাজ, মেয়েকে কোথায় বিয়ে দিলেন? আমি কি বলছি আমার মেয়েকে আমি বিয়ে দিছি বলেন? মেয়েকে বিয়ে দিলে কি আপনারা কি জানতেন না? হুম আপু, এটা আমার ভাগ্নির ছিল, মেহেদি। আমার এই যে আমার ছোট মেয়ে খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে, আর আমার বড় মেয়ের মেহেদি পেজ। আমি কিন্তু কখনো কাউকে বলি না আমার বড় মেয়ের যে বিজনেস পেজ আছে, শুধু মেহেদি না, আমার বড় মেয়ে কিন্তু আর অনেক কিছু সেল করে। তো এখানে এসে মেহেদিটা পরানো হয়েছে, তো ওইটাই আমরা একটু আনন্দ করছি। পরে কিন্তু আমি বলছি যে এটা আমার ভাগ্নির মেহেদির প্রোগ্রাম। আমি কিন্তু গায়ে হলুদেরও পিক দিছি, তারপর হচ্ছে বিয়ের পিকও দিছি। আমার মেয়ের বিয়ে হলে তো অবশ্যই আপনারা সবাই জানতেন, আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই ইনভাইটেড হবে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। এতটুকু মন আমার আছে, এতটুকু মন আমার আছে। সুমি আক্তার অনেক অনেক দোয়া করি আপু, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আপু। আল্লাহ তোমার দোয়া কবুল করুক আপু। তোমার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক মন থেকে ভালোবাসা রইল বোন আমার। আমার মেয়ে, ছোট মেয়ের সাথে, আমার ছোট মেয়ের বেস্ট ফ্রেন্ড, ওর বিয়ে 16 তারিখে। হুট করে আমার বাসায় আসছে এই যে 2 দিন আগে, পরশুদিন ওর বিয়ে ঠিক হয়েছে। রাজকুমারী সুরভি আপু বলবেন কি? না আপু, না 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 আপু, দিলে তো অবশ্যই আপনারা জানতেন।
আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার অনেক বড় একটা স্বপ্ন, আমার অনেক বড় একটা ইচ্ছা, অবশ্যই আপনারা জানবেন, অবশ্যই আপনারা জানবেন। সুরায়া হাসান, আপনার এই মুখের হাসিটা যেন আল্লাহ আপনার মেয়ের জন্য দীর্ঘজীবী করে, দোয়া করবেন আপু। সুমি আক্তার, তোমার মায়াবী মুখটা দেখলেই ভালো লাগে আপু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, দোয়া করবেন। আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি, এমন ভাবে যেন সবসময় হাসি খুশি থাকেন, আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে। সবাই দোয়া করবে ওনার জন্য, সবার কাছে আমার তরফ থেকে ওনার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। সুমি আক্তার, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সুমি আক্তার আপু সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিছে কিন্তু। আচ্ছা, এটা কি পারলাম না নিতে। উফ, আপু তোমার আজকের লাইভে দেখে অনেক ভালো লাগলো, সব সময় অনেক দোয়া ভালোবাসা রইল। নাইন আব্দুল্লাহ ফাহিম, কলিজার বোন আমার। কাউসার তানভীর, আসসালামু আলাইকুম আপু, ইতালি থেকে দেখছি, আপনি এখন কেমন আছেন? আপনার জন্য অনেক দোয়া। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমার জন্য এত এত দোয়া। আর সত্যি আমি আপনাদের সবার কাছে আবারও বলতেছি, মন থেকে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তো মন থেকে অনেক অনেক দোয়া রইল আর কি। আমার বলার কোনো ভাষা নাই, আমার মুখ আটকে যাচ্ছে, বিশ্বাস করেন। যে আসি এখন, এই যে একটু কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি, এটাও করতে পারতাম না। তো দোয়া করবেন। সুমা আক্তার, সবাইকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সুমা আক্তার আপু সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা দিছে। এমডি সাকিব, হাই হ্যালো, আসসালামু আলাইকুম। এমডি সাকিব, এমডি সাকিব, লাভ টু, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। সীমা আক্তার, আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপু। এই প্ল্যাটফর্মে হিংসা করলে কখনো এগিয়ে যাওয়া যাবে না, সবাই সবার পাশে থাকতে হবে আপু, সবাই সবার পাশে থাকতে হবে এই প্ল্যাটফর্মে। আর হচ্ছে কি, এখন কি হচ্ছে জানো আপু, ফলো দেয় বা কেন, আবার ফলো আবার তুলেই বা নেয় কেন, এটাই অনেকেরই এগুলো হচ্ছে। রাজকুমারী সুরভি আপু, দোয়া করি আপনার মেয়েদের জন্য হলে আল্লাহ আপনাকে নেখায় দান করেন। আমিন, আমিন, আল্লাহ আপনার দোয়া কবুল করে যেন আর কি, যদি সুস্থ করে আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেয়। আর যদি এভাবে ভুগতে থাকি তাহলে অনেক রেস্ট্রিকশন আছে আর কি, এত কথা বলাও যায় না। নাহিয়ান আব্দুল্লাহ ফাইন আপু, তুমি যখন যখন বলো কলেজার বোন, তখন সত্যিই ভালো লাগে। কলেজার বোন কি কলেজার বোন বলবো না? তোমরা তো আমার ভালোবাসার মানুষ, কলেজার বোন। আজকে আমার অনেক অনেক আপুকে মিস করতেছি, অনেক অনেক ভাইকে মিস করতেছি। সুমিয়া আক্তার আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া করি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আপু, এটার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আল্লাহ দোয়া কবুল করুক। নীলুফা ইয়াসমিন আপা, আপনার শরীরটা এখন কেমন আছে? আপু আমার শরীরটা এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। তারপর আগের চাইতে যে এখন কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি, এটাও পারতাম না, মাঝে অনেক অসুস্থ ছিলাম। তবে কি, অনেক বড় একটা অপারেশন হয়েছে তো, ওইটার ক্ষতটা আর কি এখন পর্যন্ত সারে নাই। এখন পর্যন্ত প্রতিদিন, সেই অক্টোবর মাস থেকে এই পর্যন্ত প্রতিদিন ড্রেসিং চলতে আছে আপু, দোয়া করবেন। তবে আগে চাইতে যে এখন উঠতে পারতেছি, মাঝে একদম একদম শুকিয়ে গেছিলাম,
মাঝে একদম অবস্থা অনেক খারাপ ছিল। দিন লাইফ আপু, আপনার জন্য দোয়া আছে, থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। বোন আমার, কলিজার বোন আমার সুমি আক্তার, ঠিক বলছেন আপু। হ্যাঁ আপু। কাউসার আলহামদুলিল্লাহ। কাউসার তানভীর, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দোয়া করবেন আপনাদের সবার জন্য, অনেক অনেক দোয়া। আর আমার জন্য যারা এত এত দোয়া আর ভালোবাসা দিচ্ছেন, সব সময় আমি চিরকৃতজ্ঞ থাকবো, সব সময়ের জন্য চিরকৃতজ্ঞ, আর মন থেকে সব সময় দোয়া থাকবো। আর আমি কেমন আপনারা জানেন আপু, যে ফলো দেয় 10 জন, আনফলো করে 20 জন। হ্যাঁ, এটার জন্য যারা আনফলো করে তাদের বিপদ আপু, টেনশন করবেন না আপু, এটার জন্য কোনো সমস্যা নাই। আপনার যদি 1% ক্ষতি হয়, তাদের হবে 10% ক্ষতি। যারা ফলো দিয়ে ফলো আনফলো করে নেয়, তাদের হবে 20। আপনার যদি 1% হয়, তাদের হবে 10% আপু, সমস্যা নাই। রিহান রাইসা, আমি ইটালি থেকে দেখছি, আপনার জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাকে সুস্থ করে দেখনে খায় দান করুক, আমিন। আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। নাইয়ান আব্দুল্লাহ ফাহিম আপু, সত্যি এতদিন খুব মিস করছি, এখন থেকে আর মিস করা যাবে না, এখন থেকে থাকতে হবে। সাকিব হাসান, পরিচিত মুখগুলো এখন আর দেখতে পাই না, অনেকে আসে অল্প সময়ের জন্য, স্বার্থের জন্য, স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। একদম একদম রাইট, একদম রাইট। এই আজকে কল দিছিলাম, পাইলাম না তো। সাকিব হাসান, এটা একদম, আমি আমি সাকিব হাসানের এটা আমি করতেছি যে এই কথাটা আমার একদম মনের কথাটা এখানে এসে। হ্যাঁ আপু, আপনার মনে হয় অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। কষ্ট হচ্ছে আপু, আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে। বিশ্বাস করেন, লাইভ শেষে না মনটা অনেক খারাপ হয়ে যায়, একদম একাকিত্ব হয়ে যায়, তখন ভালো লাগে না। এই প্ল্যাটফর্মে অনেকের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সুমি আক্তার, আলহামদুলিল্লাহ আপু। আমার এখান থেকে আপু সবাই অনেক ভালোবাসা পাইছে, সবাই অনেক কিছু পাইছে, কিন্তু এখন কাউকে পাই না আপু। থাক, সবাই ভালো থাকুক, এই দোয়া করি। আমার সাথে যে থাকতে হবে এটা কোনো কথা না, সবাই ভালো থাকুক। রেহানা রোশন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জান্নাতুল রক্ত, কেমন আছে এখন? কেমন এখন আপু? এই তো আগের মতোই, আগের চাইতে একটু ভালো। যে লাইভ করলাম সেদিন। আপু, বর্তমানে টোটালি ইনকাম বন্ধ আমাদের মতো ছোট ইউজারদের। আপু কাজ করে যাও, আপু কাজ করে যাও, কোনো সমস্যা নাই, কাজ করে যাও আপু, একদম করবা না, কাজ করে যাও আপু, সফলতা একদিন অবশ্যই আসবে। নীলুফা ইয়াসমিন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন সুস্থ করে তুলে। আমিন আপু, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আচ্ছা, রিহান রোশন, আলহামদুলিল্লাহ আপু, ভালো, অনেক ভালো লাগলো শুনে। জানেন, আমার ভালোবাসার মানুষগুলো যদি শুনি ভালো আছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। দোয়া করি ভালো থাকেন, আর ভালোবাসা দেওয়ার জন্য আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনি মন থেকে অনেক অনেক দোয়া করি আমি। আমি কেমন এটা আমার ভালোবাসার মানুষগুলো জানে যে আমি কেমন।
আপনারা আমাকে দেখবেন, যারা নতুন আছেন দেখবেন, দেখতে দেখতে বুঝতে পারবেন যে আমি কেমন। সাবিহা আন্টি কেমন আছেন? অনলাইনে আসি মাত্র দেখি আপনার লাইভে, তাড়াতাড়ি যুক্ত হয়েছি লাইভে। কেমন আছো আম্মু? এই তো আরেকটা কলিজা আমার। সুমি আক্তার, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু। কি কিভাবে কি হয় ফেসবুকে? বুঝি নাই জান্নাতুল। এমডি সাকিব, একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য আহ, দুজন মানুষের সমান দায়িত্ব নেয়। একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। দিন লাইভ, আপনাকে লাইভে দেখে জয়েন্ট না হয়ে থাকতে পারলাম না। একদম। ভালোবাসার মানুষগুলো এমনই, যারা মন থেকে ভালোবাসে তারা কখনো দূরে থাকতে পারে না, তারা কখনোই দূরে থাকতে পারে না। রাহেলা আক্তার আপু, আপনার আপু ওইটার জন্য তো আমার তেমন কোনো সমস্যা না। আমার একটা অপারেশন হয়েছে আপু, এটা অন্য একটা অপারেশন হয়েছে। এটা আমি একদিন আপনাদের সবাইকে খুলে বলবো। অবশ্যই আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের জানার অধিকার আছে। জান্নাতুল, আমি তো স্বার্থের জন্য আসি না আপু। এই জান্নাতুল, তোমাকে কি কিছু বলা হয়েছে? এটা বলা হয়েছে কাদের? এটা সাকিব জানে, আমি জানি, আর অনেকেই জানে। আগে আমরা অনেক লাইক করতাম, তখন তুমি ছিলে না গো। খাওয়া দাওয়া করছো আন্টি? না রে কলিজা, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। আমার খাওয়া দাওয়া একদম অনিয়মিত, তবে কি আগে চাইতে এখন একটু খাইতে পারি। সুমি আক্তার, আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবো উড়া ধুরা। আপু আমার মনটা খুবই খারাপ ছিল, তোমার লাইভে এসে মনটা ভালো হয়ে গেল। তাই নাকি আপু? তোমরা, তোমাদের সবাইকে ফুলের ভালোবাসা দেওয়া হবে কালকে। তোমরা, আমি তো লাইভ থেকে কাউকে ফুলের ভালোবাসা দিতে পারবো না। ভিডিওতে কমেন্ট করো, কমেন্ট করলে পরে আমি দিয়ে দিব। আপনার শরীরের কি অবস্থা আপু? রিহান রোশন, এই তো আপু আলহামদুলিল্লাহ। আগে তো অবস্থা অনেক খারাপ ছিল, এখনো আছে। তবে কি এখন আপু, এই যে কথা বলতেছি, একটু হাঁটতেছি, আরো কি একদম একাকিত্ব ভাবে থাকতে থাকতে একদম অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো কি বলবো আপু, আর কি ওই কথাগুলা বলতে গেলে না আপু খারাপ লাগে অনেক। দিনগুলো অনেক খারাপ ছিল, এখন একটু ভালো আছি। তো আপু অপারেশন হচ্ছে, অপারেশনটা অনেক ক্ষত, তো এখন পর্যন্ত ড্রেসিং চলতেছে, দোয়া করবেন। রিহান রোশন আপু। মৌসুমী আক্তার, আপনি কি এখন সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই যে কথা বলতেছি, এই যে হাসতেছি, কথা বলতেছি, এটাই তো আল্লাহর কাছে অনেক অনেক অনেক। ডিপি দিন লাইভ, আসলে সত্যি আপু যেতে ইচ্ছে করছে না। সুমি আক্তার, ভাবছিলাম ফোনটা রেখে দেবো, হঠাৎ করে দেখি সামনে লাইভ, একটু কথা বলে নেই তারপর চলে যাই। অবশ্যই আপু, কাজ থাকলে কোনো সমস্যা নাই আপু, কাজ থাকলে কোনো সমস্যা নাই। যদি ভালো লাগে লাইভটা শেয়ার করে দিবেন, এটাই। খাওয়া দাওয়া ঠিক মতো করিও অন্তত। হুম। শিবা, এখন বললাম শিবা। রিহান রোশন, দোয়া রইল আপনার জন্য। শুক্রিয়া আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। শুক্রিয়া আপু, শুক্রিয়া।
আমি কখনো ফুলে ভালোবাসার জন্য কারো লাইভে গিয়ে থাকি না। ফুলে বাসা পাওয়ার যদি যোগ্য থাকে তাহলে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আপনি আমার কাউকে জিজ্ঞেস করে দেখবেন, আমার পুরাতন কাউকে জিজ্ঞেস করে দেখবেন আমি দেই কিনা। ঠিক আছে? জান্নাতুল, আপনাকে একটু ভালো দেখলে ভালো লাগলে আল্লাহ যেন সবসময় আপনাকে ভালো রাখে, এটাই চাওয়া আমার আল্লাহর কাছে। আপনি তো যে কমেন্ট গুলা করেন আসলে একদম কলেজার ভিতরে গেঁথে যায় আপনার কমেন্ট গুলা, সত্যি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায়। জান্নাতুল আপু, ঠিকভাবে খাওয়া দাওয়া করবা আর রাত বেশি জাগবা না, এটাই সমস্যা রে বোন। এই যে এখানে হাসি খুশি ভাবে কথা বলতেছি দেখতেছো, এখানে খুব হাসি খুশি ভাবে আছি, এখানে খুব, তারপরে সময়টা কিভাবে যায় একমাত্র আমি জানি আর আমার আশেপাশের মানুষগুলা জানে যে কিভাবে যায়। এই যে এখন কথা বলতেছি না, অনেক হাসি খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক। তারপর আবারও বলতেছি, আমার জন্য যারা এত এত দোয়া এত এত ভালোবাসা দিয়েছেন, সত্যি সত্যি আমি চিরকৃতজ্ঞ, আমি চিরঋণী হয়ে থাকবো সব সময়। কারণ ভালোবাসা পেতে হলেও ভাগ্য লাগে, যে ভাগ্যটা আল্লাহ আমাকে দিয়েছেন। আপনাদের সবার দোয়া আর ভালোবাসা, এগুলা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। পরিবারের বড় নবাব আপু, আপনার শরীর কেমন আছে এখন? এই যে আপনাদের সাথে কথা বলতেছি, অনেক ভালো লাগতেছে। লিজা আক্তার আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আগের চাইতে একটু ভালো। তারপর আপু সুস্থ হই নাই এখনো, একটু আমি হাসতেছি কিসের জন্য জানেন? আপনাদের সাথে কথা বলতেছি, ওইটা অনেক ভালো লাগতেছে। আর ওই যে ওইখানে ও যাতে না দেখা যায় এটার জন্য এখন একদম মুড়ি দিয়ে ভাবে আছে তো, দম বন্ধ হয়ে আসতেছে। কতক্ষণ পর পরই করে দেখতেছে আর কি, এটার জন্য আমি হাসলাম। আমার ছোট মেয়ে। দেখা যায় না এখন, আমি সরাই ফেলাইছি। সুমি আক্তার কেন আপু? লাইভের মধ্যে তো, লাইভের মধ্যে ও আসতে চায় না, লাইভের মধ্যে ও আসতে চায় না। আর যাদের ভালো লাগে অবশ্যই লাইভটা, যদি ভালো লাগে লাইভটা শেয়ার করে দিবেন। আমার ভাবি আছে রাজিয়া রোজি, তারপরে রোবেল, রোকেয়া লাইফস্টাইল, তারপর হচ্ছে সুপ্রভাস ডায়েরি, আনোয়ার ভাই, আরো অনেকেই আছে আমার সাথে। আমি আমি সিমি আক্তার, আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আপু, দোয়া করবেন আপু, অনেক অনেক ধন্যবাদ আপু, দোয়া করবেন। পরিবারের বড় নবাব, দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাকে সকল রোগ থেকে শিফা দান করুক, আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক, কবুল করুক। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, সেই সাথে শুভকামনা। জান্নাতুল আপু, আপনাকে হাসি খুশি দেখলে মনটা একটু প্রশান্তি লাগে, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে, দোয়া করবেন। আপনি তো দোয়া সবসময় করেন, আপনি তো সবসময় সাথে থাকেন, সব সময়। আপনি এমডি সাকিব, সব সময় সব সময়। আয়েশা জান্নাত, হাই আপু কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু।
আল্লাহ যেভাবে রাখছে, যেই অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ বলতে হয়। আপু, আপনি কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? পরিবারের কাছ থেকে কখনো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার উৎসাহ পাওয়া যায় না। না, এখানে আমার হাজবেন্ড কি জানে আমি কেমন, আর জানে আমি কেমন। আর হচ্ছে পরিবার বলতে আমার কোনো বাধা নাই। আর অসুস্থ হওয়ার পর থেকে তো আমি কোনো বড় ভিডিও বা বড় ছোট ছোট ভিডিও দেই, ওগুলাই দেখবেন কষ্ট করে। কি করবেন বলেন? আপনাদের বোন অসুস্থ, এখন কি করবেন বলেন? ওগুলাই দেখবেন, ওগুলাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, কিছু করার নাই। রসনার আপু নাই, আরো কত কত আপুগুলা নাই আমার। সবাইকে অনেক অনেক মিস করতেছি। আরেকটা কথা বলি, আপনারা সবাই জানেন আমি অসুস্থ। মাঝে মাঝে দেখা যায় কি আমি না আর কি কমেন্টে রিপ্লাই যদি দিতে না পারি, এটাতে মনে একটুও কষ্ট নিবেন না আপনারা, একটুও কষ্ট নিবেন না। আমি আবার পরে রিপ্লাই দিয়ে দিব, এটার জন্য আপনারা আমাকে ভুল বুঝবেন না। সুমিয়া আক্তার আপু, আপনার কথাটা ঠিক আছে, অনেকেরই পরিবার থেকে একদম উৎসাহ পাওয়া যায় না, কাজের উৎসাহ পাওয়া যায় না। যতটুকু পারবেন আপু কাজ চালিয়ে যাবেন, অবশ্যই কাজ চালিয়ে যাবেন। যেহেতু ধরছেন অবশ্যই আপনি সাফল্য হবেন। যারা এই প্ল্যাটফর্মে আছেন অবশ্যই সাফল্য হবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে কি, এখন কি হইতেছে, এটা যারা করতেছে তাদের জন্য অনেক খারাপ। যে ফলো দেয়, ফলো দিয়ে ফলো উঠিয়ে নেয়। হুম। তো যারা এমনটা করতেছে তাদেরই 10% আর কি, 9% তাদের ক্ষতি হচ্ছে। কারণ কেউ না কেউ ফলো দিবেই, পেজ যদি একবার গ্রো করতে থাকে আসবেই, ভালোবাসার মানুষগুলো আসবেই। আর কারো মনে যদি দুষ্টুমি থাকে তারা চলে যায় আর কি, ফলো দিয়ে আবার ফলো উঠিয়ে চলে যায়, তাদেরই পেজ নষ্ট হয়ে যায়, অথবা কেউ ফেক আইডি দিয়ে এগুলা করে। যেমন আমারও হইতেছে, কিন্তু আমারও হইতেছে এমন। আল্লাহ হাফেজ আপু, ভালো থাকবা, তোমার শরীরের প্রতি যত্ন নিবা, অনেক অনেক দোয়া রইল তোমার শরীরে। আল্লাহ হাফেজ আপু, তুমিও ভালো থাকো। অনেক রাত্র হয়ে গেছে, আমারও আসতে অনেক বেশি রাত্র হয়ে গেছে, হয়তো এটার জন্য কাউকে পাইনি। তো তুমিও ভালো থাকো আপু। আর যে কাজ করতেছো, কাজ থেকে দূরে যাবা না, সামনের দিকে এগিয়ে যাবা, দেখবো তখনই পরিবারের মানুষই তোমার কাছে আসবে, এই কথাটা মিলিয়ে নিও। যখন সাফল্যের পথ পাবা তখনই পরিবারের মানুষ তোমার কাছ থেকে সবাই আসবে, তোমার কাছ থেকে সবাই সাজেস্ট নিতে আসবে কিভাবে কি করতে হবে। দেখো আমি বললাম আপু। আর যদি পিন কমেন্ট লাগে কারো অবশ্যই বলবেন আমাকে, আমি পিন কমেন্টে নিয়ে নিব, কারণ এই প্ল্যাটফর্মে কোনো হিংসা নয়। আর কিছুক্ষণ থাকবো, এই প্ল্যাটফর্মে কোনো হিংসা নয়, সবাই সবার সাথে এগিয়ে যেতে হবে, সবাই সবার সাথে থাকতে হবে। যদি কারো পিন কমেন্ট লাগে বলবেন আমাকে। আপু তুমি কখন লাইভ করো যদি জানতে পারতাম অবশ্যই আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 10টার দিকে আপু, 9:30 কি 10টার দিকে আসবো এখন থেকে।
জান্নাতুল আপু, আমার জীবনে মনের মাঝে কারোর জন্য মায়া নাই, শুধু আপনার জন্য আমার খুব মায়া হয়। এর কারণ হলো আপনি জীবনের মাঝে আমার জীবনে কিছু লুকিয়ে আছে যা আমি উপলব্ধি করতে পারি। জানি আমি। আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, আমিন আমিন। আপনার ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা জানি আমি। সবসময় হাসি মুখে থাকবেন। আপনারা সবাই জান্নাতুলের জন্য দোয়া করবেন। আর কার কার পিন কমেন্ট লাগবে অবশ্যই বলবেন। আমি পিন আমি কিন্তু সবাইকে পিন কমেন্টে নিয়ে রাখি। সবাইকে সবাইকে যারা যারা বলে সবাইকে পিনে নেই কিন্তু আমি। ইনশাল্লাহ আপু, সে আশায় আছি। হ্যাঁ আপু, আমি বললাম দেখো, একদিন তোমার কাছেই, তোমার পরিবারের, তোমার আশেপাশে তোমাকে যারা খারাপ কথা বলে, কটু কথা বলে, তারাই আসবে। অনেকে বলে ফেসবুক ভালো না, ওইটা না, সেটা না। আচ্ছা, একটা মেয়ে মানুষ যদি, একটা মেয়ে হোক একটা ছেলে হোক, যেহেতু এখান থেকে একটা একটা সোর্স আছে, হুম, যদি সে তার নিজের হাত খরচটা চালাতে পারে, তাহলে এখানে দোষ কোথায়? এখানে তো উচ্ছৃঙ্খল নাই। যারা উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে তাদেরটা বলা যায়, কিন্তু যারা উচ্ছৃঙ্খল ভাবে থাকে না, যারা সবসময় ভালোভাবে থাকে, তাদের নিয়ে কেন এত কথা? আর একটা জিনিস কি, উচ্ছৃঙ্খলের জিনিসগুলাই না সবাই ভালো দেখে, সবাই ভালো বলে, ওইটাকেই সবাই ওয়াও নাইস মাশাআল্লাহ কত কিছু যে বলে। আর যারা ভালোভাবে ভিডিও করে তাদেরটা কিন্তু তেমন না। দেখবেন পাগলামি যত করতে পারবেন তত আপনার এই, একটা কষ্টের কথা শেয়ার করতে গেলে ওইখানে বলে যে আল্লাহর কাছে আচ্ছা আল্লাহ তো আছে, আমরা মুসলমান, আল্লাহর কাছে কান্নাকাটি করি তো অবশ্যই। আপনাদের সাথে শেয়ার করলেও, আপনাদের সাথে শেয়ার করলে তো এই যে কত, এই যে হাসি খুশি ভাবে থাকতেছি, আপনাদের সাথে শেয়ার করলেও আপনারা দোয়া করেন, এই যে লাইভে আসলে পরে কত সুন্দর সুন্দর করে কথা বলেন, কত ভালো লাগে তাই না? এগুলো না অনেকেই বোঝে না, অনেকেই ইচ্ছে করে হিট করে কথা বলে এই কথাগুলো বলার জন্য। পরিবারের বর্ণনা, আপু আপনি অসুস্থ, আপনার সুস্থ হওয়ার জন্য আপনার যত্ন নিতে হবে। রাত 11টা বেজে গেছে, আমার মনে হয় ঘুমিয়ে গেলে ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, যত্ন নিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া রইলো ভাই। নামটা অনেক সুন্দর, আপনার কমেন্টটা অনেক ভালো লাগলো। আপু পিন কমেন্ট কি, পিন কমেন্ট করলে কি হয়? জান্নাতুল, পিন কমেন্ট করলে তোমার এটা পেজ কিনা, তোমার তো পেজ না। পিন কমেন্ট করলে কি, যারা ভালো মানুষ, যারা সত্যিকারী অর্থে ভালো মানুষ, তোমাকে আমি ইনবক্সে সবকিছু বলতেছি। হ্যাঁ, অনেকে আছে যে বন্ধু বানিয়ে, অনেক ভালো মানুষ আছে যে বন্ধু বানায়, অ্যাক্টিভ থাকে, আর তখন তুমিও আর কি পিন কমেন্ট করলে বন্ধু পাওয়া যায়, সবার সাথে সবার একটা ভালো একটা কম্বিনেশন থাকে। এই তো এমডি মামুন আন্টি, দোয়া করি সবসময় ভালো থাকেন। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, শুভকামনা রইল। আর সবার কাছে আবারও বলতেছি, আমাকে এত এত দোয়া করার জন্য আমি সবসময় চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আল্লাহ কার দোয়া কখন কবুল করে আমরা কেউ বলতে পারি না। আমাকে সবাই এত এত দোয়া দিচ্ছেন, সত্যি আমি চিরকৃতজ্ঞ সবার কাছে। আমি সবার কাছে অনেক অনেক বেশি চিরকৃতজ্ঞ। কাউরে কোনো মিন করে কথা বলা হয় নাই। হ্যাঁ না, আমরা কাউকে কোনো মিন করে কথা বলি নাই আমরা। এমডি শাকিব হাসান, না আমরা কারো নাম বলছি নাকি? আমার এখান থেকে অনেক মানুষ বন্ধু পাইছে, অনেক মানুষের অনেক হয়েছে, থাক এগুলো আর বলতে চাই না। তো তারা ভালো থাকুক।
জান্নাতুল, আপু আমাকে কিছু শিখিয়ে দিও। অবশ্যই অবশ্যই শিখিয়ে দিব, আমি যতটুকু পারি অবশ্যই বলবো আমি। এমডি মামা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া। সবসময় এভাবেই সাথে থাকবেন। আপনাদের সাথে কথা বললে আমারও অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই সাথে থাকলে আমারও অনেক বেশি ভালো লাগে। দেখি আমার ভালোবাসার মানুষগুলো আরো কেউ আছে কিনা, আরো কেউ আসে কিনা, এটার জন্য একটু অপেক্ষায় আছি। যদি আসে তো আসলো, না আসলে আর আমারও দেরি হয়ে গেছে অনেক, বলে লাভ নাই, আমারও অনেক দেরি হয়ে গেছে। এই তো আমার পরিবারের সবচাইতে ছোট ভাই, আদরের সিফাত শাহরিয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? সিফাতের বার্থডে কিন্তু 6 তারিখে। সিফাত একটা স্পেশাল করবে, লাইভ করবে। সিফাতের লাইভে আমরা সবাই আসবো, সবাই আসবো সিফাতের লাইভে। আমি শুধু 6 তারিখ গুনতেছি। সিফাত, তোমার ভাগ্নির জন্মদিন কিন্তু 19 তারিখে। কেমন আছেন? এই তো ভাই, সবার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি হাসি খুশির মধ্যে আছি। হাজির সিফাত শাহরিয়া হাজির হয়েছে। সিফাতের বার্থডের পরে আমার আমার পাজিটার বার্থডে 19 তারিখ। প্রথম রোজা পড়ে না লিসা? দ্বিতীয় রোজা। এখন থেকে বলতেছে আম্মু আমাকে কি গিফট দিবা, আম্মু আমাকে কি গিফট দিবা। এখন থেকে শুধু গিফট চাইতেছে। আমি গিফট কেউ চায় নাকি, জন্মদিনের গিফট? আমি বলি এই যে রোজার মধ্যে তোমার বার্থডে পড়ছে, এটাই তো অনেক বড় একটা পাওয়া, এটাই তো অনেক বড় একটা গিফট। বলে না আম্মু, এটা বললে হবে না। বড় মেয়ের আবার কোনো ই নাই, ওকে আমি নিজের থেকে ই করি, বড় মেয়ের কোনোই নাই এটারই যত। এমনি মামুন, একটা কথা, আপনার শরীর এখন কেমন? এই তো আমার শরীর আছে, এই যে কথা বলতেছি, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তবে আমার অপারেশনের স্থানটা অনেক ক্ষত, তো ড্রেসিং করতে হয়, দোয়া করবেন। এই যে আপনাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলি, অনেক ভালো লাগে। যখন শরীরের কথাটা মনে আসে তখন আর ভালো লাগে না, ভিতরটা যেন কেমন লাগে। আজাদ পপি, হাই হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের যদি কারো ভালো লাগে লাইভটা শেয়ার করে দিবেন। শিফাত সারিয়া, মামার জন্মদিনের কথা মনে আছে? জান্নাতুল আপু, গেলাম, ভালো থেকো। আমি সকালে আমার ফার্মেসিতে কাজে যাব। আমার উম, আ- আপু, আমার না ঘুম হয় না, দোয়া করিও, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই ভাই, যাও জান্নাতুল, যাও। অনেক, আমার সেম, আমারও রাতে ঘুম হয় না, আমিও রাতে ঘুম আসি না। এমডি সাকিব হাসান, অনেকজনকে দেখছি সবসময় অ্যাক্টিভ থাকতো, কিন্তু এখন আর দেখা যায় না, কারণ যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন ছিল সে পর্যন্ত ছিল, এখন প্রয়োজন শেষ, এখন ফিরে তাকায় না। হায় রে মানুষ, কিছু বলার নেই। আমি কল দিছিলাম, নাম্বার কি চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না।
বুবলি চৌধুরী হবে নাকি? যাই হোক, আপু, তোমার জন্য আমি অনেক দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করেন। আমিন বোন, আমিন। চিরকৃতজ্ঞ হয়ে থাকবো মন থেকে। অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া। আমি এখনো অসুস্থ আছি, দোয়া করবেন। এই যে আপনাদের সাথে যতক্ষণ কথা বলতেছি ততক্ষণই আমি হাসি খুশি ভাবে আছি। তারপরে সময়গুলা আমার ফ্যামিলির মানুষগুলাই জানে। আমার দুইটা মেয়ে আমাকে সব সময় হাসি খুশি ভাবে রাখে। আমি কোনো কিছু করি না, আমার মেয়ে দুইটাই ঘরে সব কিছুর দায়িত্ব নিছে, সব কিছুর দায়িত্ব ওদের উপরে। এই যে ছোট মেয়ে আমাকে চা খাওয়াইতে নিয়ে যায়, এক এক জায়গায় জায়গায় নিয়ে যায় ছোট মেয়ে। বড় মেয়ে আর কি তেমন আর কি, ও একটু ঘরোয়া টাইপের বড় মেয়েটা। এমডি সিয়াম, আসসালামু আলাইকুম। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বুবলি চৌধুরী আপু, হ্যাঁ তোমার লাইভ দেখতেছি আমি ইটালি থেকে, তাই সাবধানে থাকবেন। অনেক অনেক দোয়া রইল। সেই দূর প্রবাসে থাকেন, দেশের সব কিছু মিস করেন। এটার জন্য অনেক বেশি খারাপ লাগে যারা প্রবাসে থাকে। কারণটা বুঝি, আমার হাজবেন্ড প্রবাসে, এটার কারণটা বুঝি। অনেক সময় চাইলেও আসা যায় না। সুলতানা নাসরিন আপু, তোমাকে আমি দোয়া করি কারণ তুমি ভালো থাকো। সুলতানা নাসরিন আপু, আমি আপনাকে আরো অনেকবার দেখছি। আপনি আমাকে অনেক অনেক দোয়া দেন, অনেক অনেক ভালোবাসেন আপু। এটার জন্য অনেক অনেক চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপু। আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া সুলতানা নাসরিন আপু। এত এত দোয়া ভালোবাসা দেওয়ার জন্য সবার পক্ষ থেকে, সবার কাছ থেকে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ভালোবাসা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমি কারোর সাথে কথা বলবো না এখন। সবাই কেমন আছেন? টিআই রুবেল জিজ্ঞেস করছে। সবাইকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। অনেক দিন হয় কলিজার রুবেল ভাইকে দেখি না লাইভে, ব্যস্ত মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো রাগ করে থাকতে পারি না। দুঃখিত, দেরি হয়ে গেল, খুব চাপে ছিলাম। আমার ভাই জানে আমি লাইভ করতে হইলে আমার 1 ঘন্টা শেষ হয় না। আমার ভাইও বাবা, আমার ভাই অনেক চালাক হয়ে গেছে। আমার ভাই এখন আর আমার আগের মতো ভালোবাসে না। এমডি সাকিব হাসান, তোমার কাছে বললাম আমি, আমার ভাই আগের মতো নাই, বুঝছো? আচ্ছা, ইসে কোথায় গেল? ইসে নাই, সিফাত কি চলে গেছে? অবশেষে পেয়ে গেলাম কলেজের বড় ভাই। হুম, অবশেষে গুপ্ত ধন আর কি পাইয়া গেছি আমরা। এমডি সাকিব। আপু, আমি তো জানতাম না আজকে আসবেন। আর আপনি তো জানেন আমি কেমন আছি, কিসের মধ্যে। এটা আমি পরশুদিন লাগে বলছি রুবেলের অবস্থাটা কেমন আমি বলছি। সাকিবও জানে আমি এই করতেছি, সাকিবও জানে, বলছি আমি সেদিন যে রুবেল পারিবারিক দিক থেকে রুবেলের ওয়াইফ অসুস্থ। এই তো আমার আরেকটা কলিজার মানুষ এসে পড়ছে। কে বলছে আমার ভালোবাসার মানুষগুলো আসে না? এই যে আসছে সবুজ। অনেক অনেক ভালোবাসা বোন। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। এই যে এত ভালো লাগতেছে, ভাবছিলাম চলে যাব চলে যাব। আমি বলতেছি যে দেখি আমার ভালোবাসার মানুষগুলো আসে কিনা, আমার আমার ভালোবাসার মানুষগুলো আসে কিনা। এখন দেখি ঠিকই আসছে।
ভাই কেমন আছেন? আমি খুব ঝামেলার মধ্যে আছি রে ভাই। না রে, রুবেল অনেক ঝামেলার মধ্যে আছে। রাহুল হোসেন আবারও ভালোবাসা দিছে। আমি তাকে একটু এসে নেই। দোয়া এবং শুভকামনা রইল আপু। এমডি মিরাজ, মিরাজের আম্মু কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। এখনো অসুস্থ আছি, দোয়া করবেন। এমডি মিরাজ, এমডি মিরাজ, মিরাজের আম্মু না এটা? শিফাত শাহরিয়া, ধন্যবাদ ভাই। সবুজ সুমন, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু। নাসরিন সুলতানা, মাশাল্লাহ আপু, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপু তোমার মন অনেক সুন্দর, তাই আমি ওই কথাটা বলতে পারলাম। আপু অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, অনেক অনেক ভালোবাসা রইলো সবুজ সুম আপু। সবুজ সুম আপু কি বলবো আপু, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। সবার সাথে এত তো প্রথম থেকেই যারা ভালো, সবার সাথে সবাই এত ভালো ভালো কমেন্ট, কোনো ই নাই, সবার সাথে এত ভালো ভালো, কি বলবো আর কি, আমি ভাষা হারাই ফেলছি আমি সত্যি কথা বলতে। হ্যাঁ আপু, মিরাজের আম্মু, এই যে আমি চিনতে পারছি, আমার মাথা চলে গেছে, তারপরও আমি চিনতে পারছি এমডি মিরাজ মানে মিরাজের আম্মু। টিআই রুবেল, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনার আপুকে যে ভালোবাসা ও দোয়া দিয়েছেন, আমরা দিয়েছেন আপনাদের, আমরা অনেক ঋণী আপনাদের কাছে, আমরা অনেক ঋণী। হ্যাঁ ভাই, আমি সবার কাছেই বলছি যে আমরা অনেক অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ, অনেক ঋণী। এত ভালোবাসার, এত দোয়া, আল্লাহ কার দোয়া কখন কবুল করে আমরা কেউ বলতে পারি না, কেউ না। সিফাত শাহরি, আমি যাইনি, আমি আছি। সিফাত ভালো আছেন? কলেজা রোবেল ভাই, সব মিলিয়ে আগে বলেন কেমন আছেন? রোবেল একটু সমস্যার মধ্যে আছে, রুবেলের ওয়াইফ অসুস্থ। রুবেলের সাথে কথা হয় আমার, ভাই বোন তো একটু, ভাই বোনের মধ্যে একটু রাগারাগি হয়। আপনারা কথা বলেন। শিফাত শাহরি, আলহামদুলিল্লাহ, আবারও বলে দেই, শিফাত শাহরিয়ার জন্মদিন হচ্ছে, বার্থডে হচ্ছে 6 তারিখে। শিফাত হচ্ছে আমাদের পরিবারের সবচাইতে একটা ছোট ভাই। শিফাতের পর আর তো কোনোই নাই। শিফাত 6 তারিখে তার বার্থডে উপলক্ষে একটা স্পেশাল লাইভ করবে, আপনারা সবাই শিফাতের লাইভের মধ্যে জয়েন হবেন ইনশাল্লাহ। আমিও থাকবো শিফাতের বার্থডে লাইভে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সবুজ সীমা, তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে আপু, তোমাদের সবাইকে দেখে আমারও অনেক অনেক বেশি ভালো লাগতেছে আপু। এতক্ষণ অনেক অনেক মানুষ ছিল, অনেক রাত হয়ে গেছে না, এত এত আর কি, সবার সাথে কথা বলতে বলতে আর কি অনেক এত বেশি ভালো লাগতেছে যে মনে হইতেছে যে না, চলে যাব, চলে যাই চলে যাই চলে যাই পরে, তারপরে আর লাইভ উইথ মলিয়া, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু। লাইভ উইথ মলিয়া, মলিয়া আপু কিন্তু লাইভ করে, মলিয়া আপু রাত 9টা বাজে লাইভ করে, মলিয়া আপু রাত 9টা বাজে লাইভ করে। সব ঠিক আছে আপু, তবে টাইম তো অনেক বেশি হয়ে গেছে, আর না। এই যে আমাকে এখন শাসন করা আরম্ভ করছে আমার ভাই, আরম্ভ হয়ে গেছে। মিরাজের আম্মু, এমডি মিরাজ, খাওয়া দাওয়া করছেন আপু? মীরা ভালো আছে আপু, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপু। না আপু, এখনো খাওয়া দাওয়া হয় না আপু, আমার খাওয়া দাওয়া একদম। সিফাত ভাইয়ের জন্য,
শিফাত ভাইয়ের জন্য দোয়া রইল, শুভকামনা। আল্লাহ যেন কোথায় চলে, শিফাত ভাইয়ের জন্য দোয়া রইল, অনেক অনেক দোয়া, শুভকামনা। মহান আল্লাহ যেন আপনাকে সবসময় সুখে সুস্থ হাসি খুশি রাখেন, সকল মনাস পূর্ণ করেন। আমিন 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 আমিন। এমডি সাকিব হাসান, সাকিব হোসেন, আমিন। আপনার সাথে আমিও একই মত। আমার ভাই এখন আমাকে দৌড়ানি দিবে একটু পরেই। লাইফ উইথ মলি, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে কিছুক্ষণ গরম পানি সেক নিয়েছি। আপুর তো জ্বর আসছে আপু, আমারও গরম পানির মধ্যে করতে হবে। আমার, তুমি তো করছো, আর আমার তো গরম পানির মধ্যে বসতে হবে প্রায় আধা ঘন্টার মতো। আমার বড় মেয়েটার অনেক চাপ হয়ে যায়, অনেক। কলেজার রোবেল ভাই, সব মিলিয়ে আগে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, কমেন্ট অনেক চলে গেছে। আগামী 6 ফেব্রুয়ারি বাংলাদেশের টাইম রাত 8টায় আমার জন্মদিন উপলক্ষে স্পেশাল লাইভের আয়োজন। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, এভরি জয়েন মাই লাইভ স্পেশাল। শিফাত, অবশ্যই আমি তো সবাইকে বলবো। আপু আমার স্টার সেট আপ নিয়ে গেছে মামা। আয় আল্লাহ, কি বলে? মলি আপু, কি হয়েছে? তুমি কি করছো যে নিয়ে গেছে? অবশ্যই তুমি কোনো একটা কিছু ভুল, নিজের অজান্তে কিছু একটা ভুল করছো আপু। আমি যে অনিয়মিত ছিলাম, আল্লাহর রহমতে তো। লাইভ চালিয়ে যাও আপু, মলি আপু, লাইভটা চালিয়ে যাও। আর কিছু আছে, তুমি ওইখানেই করো মলি আপু, আবেদন আছে ওইখানে, তুমি আবেদন করো। অগ্রিম শুভেচ্ছা রইল শিফাত ভাই। সুমায়া আমরিন, বললাম না এখন চলে যাব, আর এখন থ্যাংক ইউ সো মাচ। শিফাত শাহরিয়া, তোমাকে সেদিনও বলছি ভাই, তুমি আমার ছোট ভাই, আমাকে ভালোবাসা দিতে হবে না রে ভাই। তোমার জন্য তোমাকেই ভালোবাসা দিব, আর তোমার জন্যই দোয়া রে ভাই। আচ্ছা আচ্ছা। আপনারা সবাই শিফাত শাহরিয়ার জন্মদিনে থাকবেন 6 ফেব্রুয়ারি। আমি না প্রতিদিন গুনি, আমি আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ দিশা? আমার জানা মতে কিছু করিনি আপু। আপু তুমি কি কোনো, আপু আপনি সবার সাথে কথা বলেন, আপনার ভালো লাগে জানি, কিন্তু আপনাকে তো সুস্থ থাকতে হবে সবার আগে। আমি জানি তো, আমার ভাই একটু পরে আমার শুধু দৌড়ানি দিবে। শিফাত ভাই আমাকে হেল্প করেন, মলি আপু বলতেছে। ভালোবাসা ছাড়া তো কিছু দিতে পারি না ভাই। স্টার লাগবে না ভাই, শুধু দোয়া করলেই হবে। এটাই তো, সব সময় তো বলে থাকি যে তুমি হচ্ছে আমার পরিবারের সবচাইতে ছোট একটা ভাই। রোবেল, কিছু কি বলতে চাও?
সবার সুস্থ স্বাস্থ্য কামনা করে লাইফ থেকে বেড়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমিন আমিন। অনেকক্ষণ ছিলেন আপনি, অনেকক্ষণ 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 সময় দিচ্ছেন। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইলো। সিফাত ভাই কয়টা লাইভে আসবেন? থাকার চেষ্টা করব, জানি না পারবো কিনা। রোবেলের তো, রোবেলের কথা তো আমি সেদিন বলছি লাইভের মধ্যে, যে রোবেল একটু একটু কি মানসিক দিক থেকে রোবেল অনেকটাই অনেকটাই বিপদগ্রস্ত। রোবেল রোবেল যে আর কি, রোবেলের সাথে কথা হয় আমার। রোবেল কিছু বলতেছ না? আপনি স্টার কেন দেখেন? এটা কোনো স্টার হলো? দেখবেন শুধু আমার ভালোবাসাটা। ভাই মন থেকে যে আগে যেমন ভালোবাসতাম, আমি সেই ভালোবাসাটা চাই রে ভাই। সেই ভালোবাসাটাই চাই ভাই। আর এখানে যারা আছেন, যদি ভালো লাগে তাহলে লাইভটা শেয়ার করে দিবেন। আমি পিন কমেন্ট করে দিছি, তারপরে বলতেছি যে যে রাত 8টা বাজে। দেখা যায়। এই আপনি আপনি করে বললে মনে এত করে কষ্ট। আমি আমার মেয়ের কথা শুনে হাসতেছি। রবেল একটু বুঝে নাই। এই আপনি আপনি করে বললে আমার এতে করে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে। তুমি করে বলবো না তুই করে বলবো, কোনটা? হুম। রবেল কোনো কিছু এখন পর্যন্ত রবেল বুঝে নাই। এর আগে সবাই বুঝতে পারছে। আচ্ছা, বেশিক্ষণ তো থাকবো না। মলি আপুকে একটু আমি পিন কমেন্টে নেই। আমরা তো অবশ্যই সিফাতের ইসে থাকবো, দেখবো। আমার 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 ভালোবাসার মানুষগুলা, আমার আগের যারা ছিল, তারা যদি সিফাতের ইসে না থাকে, দেখবো আমি। আসলে আপু সত্যি বুঝি নাই, কেমন যেন হয়ে গেছি রে আপু, বুঝি না। আপনি আমার অনেক সিনিয়র একজন মানুষ, আমার গুরুজন, আমি তো জানি। কথা হয়েছে তো, কথা হয়েছে না? আচ্ছা, এমডি সাকিব কথা হয়েছে তো আগে নাকি? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মলি আপুকে আপনারা সবাই মলি আপুর সাথে থাকেন। আপু ইনভাইটেড কার্ড হোয়াটসঅ্যাপে দিয়েছি, চেক করে দিয়ে। আচ্ছা 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 আচ্ছা।
ওটা আমি পোস্ট করে দিব না ভাই, সমস্যা নাই। বোন আছে, সব সময় বোন আছে। শোনো, বোনরা না সবসময় ভাইদের ভালোবাসে, আর ভাইরা না কি করে জানো, ভাইরা হচ্ছে, এটা একদম মলি আপু তুমিও বলবা এটা, এই কথাটা, ভাইরা কি করে জানো, বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তখন বোনদের ভুলে যায়। তা তেমন হয়েছে আমার ভাইটা। হুমায়ুন কবির, আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, ভালো আছেন তো? না, তো না বলছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই যে হাসি খুশি ভাবে কথা বলতেছি আপনাদের সাথে, এটার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। আহ, তবে কি, সুস্থ হতে একটু সময় লাগবে, অনেক বড় একটা অপারেশন তো, অনেক বড় ক্ষত, ক্ষতটা ভরতেছে না, দোয়া করবেন। আর আমার খোঁজ নেওয়ার জন্য, আমাকে এত এত দোয়া দেওয়ার জন্য, এত এত দোয়া দেওয়ার জন্য সত্যি আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, চিরঋণী হয়ে থাকবো। লাইভেদ মূল্যে আমাকেও প্রমোট করে আমাকেও দেন, প্রমোট করে দিব ইনশাআল্লাহ। আহ, আপনারা সবাই মলি আপুর সাথে থাকেন। হুমায়ুন কবির, আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল ভাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা করুক, সুস্থতা দান করুক। কোলে আমার দুইটা ভাগ্নি আছে। শুক্রিয়া শুক্রিয়া। সত্যি মাঝে মাঝে এমন কথা শুনলে অনেক ইমোশনাল হয়ে যায়। তবে কি আজকে অনেক হাসতেছি, জানি না কপালে কি আছে, সন্ধ্যা থেকে হাসতেছি আমি। দেখেন আমার হাতগুলা বুড়া মানুষের মতন হয়ে গেছে, একদম নানি দাদিদের মতন হয়ে গেছে। আমার নানির হাতও মনে হয় এমন হয় নাই, আমার হাত যা হয়ে গেছে। বিয়ের পর কি হয়ে যায় আপু? এই তো মলি আপু লিখে দিছে, ভাবির হয়ে যায়, ভুলে যায় বোনদের। আগের মতো না আর কি, তেমন সবাই ভুলে যায় না। শেখ রাফসান খান, দোয়া করি আপু আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। শুক্রিয়া শুক্রিয়া। আপনাদের এত এত দোয়া, এত এত ভালোবাসা, সত্যি এটা পাওয়া না ভাগ্যের ব্যাপার। এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যে ভাগ্যটা আল্লাহ আমাকে দিয়েছেন, তার জন্য অনেক অনেক দোয়া রইল, মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর সবসময় কৃতজ্ঞতা প্রকাশ অন্তর থেকে থাকবেই, কৃতজ্ঞতা প্রকাশ অন্তর থেকে থাকবেই। আপনারা সবাই মলি আপুর সাথে যুক্ত হয়ে যান। মলি আপু কিন্তু একটা অ্যাক্টিভ মানুষ, হ্যাঁ, অ্যাক্টিভ মেম্বার মলি আপু। মলি আপুর সাথে আপনারা সবাই যুক্ত হতে পারেন যারা পেজ ওনার আছেন। যাই হোক, অনেক কথা হলো, যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না। আরে না সাকিব, এটা কি বলো? এখানে যারা আছেন আমার জন্মদিন উপলক্ষে প্রমোট ভিডিও পোস্ট করলে প্লিজ আমাকে মেনশন করে দেন, তাহলে আমি আপনাদের পোস্ট বা ভিডিও শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। সবাই করবে, দেখবো না কে কে না আসে। আমার তো মনে আছে, পুরান পুরান মানুষগুলোর কথা মনে আছে। আফসোস পুরান মানুষগুলো দেখি না এখন, এটাই আফসোস। শেখ রায়হান ভাই উধাও হয়ে গেছে, শেখ রায়হান ভাই এখন অন্য অন্য জগতে চলে গেছে। আরো অনেকেই আছে, সবাই একসাথে লাইভে কত সুন্দর ছিলাম। না সবাই এক এক না, আর সব ভাবির এক হয় না আপু। ও মালি আপুকে বলতেছে, আর আমার বৌমা একরকম না, বৌমা অসুস্থ, বৌমা অনেক অসুস্থ, অনেক অনেক ঝড় গেছে বৌমার উপর দিয়ে।
ভাই আপনি আমাদের আরেক ভালোবাসার ভাই। আপু আপনার সেই বড় দুলটা কই, মাঝে মধ্যে পড়বেন। আচ্ছা আপু কোনটা? কয়েকটা তো আনছে আপনার ভাই, কোনটা রে আপু বলবেন? আমার জন্মদিনের কার্ড, আমার কভার ফুটে, হ্যাঁ দেখছি। সবাই যুক্ত হয়ে যান পিনে, মলি আপুর সাথে সবাই যুক্ত হয়ে যান। মলি আপু তুমি আগে আসতা, প্রথমে অনেক ছিল, তুমি প্রথমে আসলা না কেন বলো তো? সুরাই আপু, তারপর আরো অনেক আপুরা, কিন্তু সুরভি আপু, তারপরে রোকে আপু রাত করে আসছি তো, হয়তো তাদের সময় নাই, রাত জাগছি ই করছে। আর আমার তো, আমি তো রাত জাগা পাখি, সকালে ঘুম আসি আমি। শেখ রাফসান খান আপু আপনার টক শো দেখে আমি কান্না করে দিয়েছি, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি সবসময় ভালো থাকেন। দোয়া করবেন। ওই টক শো দেখে সবাই কান্না করছে, সম্পূর্ণ টক শো দেখে আমার জীবনের কিছু অংশ এখনো ন্যাশনাল ন্যাশনাল চ্যানেল থেকে আমাকে ইনভাইট করা হয়েছে, ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন। এটা আজকে বলতে চাই নাই, তারপরে বলে ফেললাম। আপনার কথা সত্যি, আমি আপনাদের কাছে আবারও বলতেছি, আপনাদের এই ঋণ শোধ করার মতো না। আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, সব সময়ের জন্য চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কারণ আল্লাহ কার দোয়া কখন কবুল করে কেউ বলতে পারে না, দোয়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার বাড়ি হুমায়ুন কবির, আমার বাড়ি গাজীপুর, থাকি দুবাই। তোমার জন্য দোয়া কইরেন। ভাগ্নে ভাগ্নি কে বললেন আমার জন্য দোয়া করতে, দুলাভাই কে বললেন আমার জন্য দোয়া করতে, দুলাভাই বলবে টেনশন না করতে, আল্লাহ তাআলা সুস্থ হবেন, আবার আগের মতো হাসি খুশি থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুক্রিয়া, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার দুইটা মেয়ে, আপনাদের দুইটা ভাগ্নি, আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। মানে আপনার ভাইয়া ভাইয়া এনে দিয়েছিল, অনেক সুন্দর। আপুর নোটিফিকেশন পাইনি এতদিন, আজকে সার্চ দিয়ে ঢুকলাম। তুমি ফলো দেও নাই, এটার জন্য তুমি পাও নাই। ইনশাল্লাহ আপু। সাইলেন্ট আর থাকা যাবে না রে বোন, আর থাকা যাবে না। আচ্ছা আমি 10টা বাজে লাইভে আসার চেষ্টা করি সব সময় সব সময়, এত সময় দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু ভাইটা আমার একদম পুরাই পাগল। প্রতিদিন 10টার দিকে আমি লাইভে আসার চেষ্টা করি। তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই জয়েন হবেন। আর আপনারা সাথে থাকলে সত্যি আমি অনেক হাসি খুশি থাকি, আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমি মামাকে ফোন দিচ্ছি, তুমি তো মামা সম্পর্কে কিছু বোঝোই নাই। এত হাসলাম, তোমাকে বুঝাইলাম, তুমি বুঝো নাই। ইস ফলো দেওয়া আছে মলি আপু, ওইটা আনফলো করে আবার ফলো দাও, মাঝে মাঝে এমন হয়, তাহলে নোটিফিকেশন পাবা আবার। তোমার মামা ভালোবাসা চলমান থাকবে সব সময়, অবশ্যই ছোট ভাই। বোন যতদিন আছে ভালোবাসা থাকবে। আর সাকিব ছিল প্রথম থেকে, সাকিব হ্যান্ডেল করে গেছে আলহামদুলিল্লাহ। আমার পরিবারে কেউ, আপু তুমি তো একদম শেষে আছো যারা ছিল। না বিষয়টা তো বুঝতে হবে, আরে আমার ভাই তো সব জানে, ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়। আমাদের কথা বললে কি সত্যি, আমাদের কথা বললে ঘন্টাও শেষ হয় না।
এতক্ষণ কেউ আসলো না আমার পরিবারে। আপু, এখন তো সব পরিচিত মানুষ। শিফা চাহারিয়া তোমার সাথে আছে, তারপর রোবেল তোমার সাথে আছে, তারপর হচ্ছে আপনারা যারা পেজে আছেন লাইভ উইথ মলি আপুর সাথে আপনারা সবাই যুক্ত হয়ে যান। লাইভ উইথ মলি আপুর সাথে আপনারা সবাই যুক্ত হয়ে যান। সে একজন অ্যাক্টিভ মেম্বার আছে, তার সাথে যুক্ত হয়ে যান। খুবই ভালো মনের মানুষ। লাইভ উইথ মলি চৌধুরী আসাদ, সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিজন ওয়াচিং এ ছিল, সবাই যুক্ত না আমার সাথে। আপনার শরীর এখন কেমন আছে চৌধুরী আবিদা? এই তো আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হয়। তো এখন একটু অসুস্থ আছি, তারপরও এই যে কথা বলতেছি, হাঁটতে পারতেছি, এটার জন্য তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। যে অবস্থা হয়েছিল, তবে কি একটা অপারেশন এখন পর্যন্ত ওই জায়গাটা ঠিক হয় নাই। তো এখনো ড্রেসিং চলতেছে, দোয়া করবেন আপনারা সবাই। আপা আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ বোন, আপনি কেমন আছেন? সবাই ভালো থাকবেন সবাই। আচ্ছা, আমি আবার বলতেছি, লাইভ উইথ মলি আপু, আপনারা যারা পেজ ওনার আছেন মলি আপুর সাথে যুক্ত হতে পারেন। মলি আপু, দোয়া করি আপনার জন্য। শুক্রিয়া শুক্রিয়া, সবসময় এটার জন্য চিরকৃতজ্ঞ থাকবো, সব সময় সব সময়। ধৈর্য ধরে এগিয়ে যান। স্বপ্ন যদি থাকে আকাশ ছোঁয়ার, তাহলে ধৈর্য থাকতে হবে সাগরের মতো বিশাল। ধৈর্য, এগিয়ে যান, একদিন আপনার ভিউ হবে, সফলতা পাবেন। মলি আপু, মলি আপুর জন্য এই এটা একদম ঠিক আছে, সবার জন্য ধৈর্য ধরতে হবে। কেউ নতুন নাই বলে যুক্ত হয়নি, আর কি করার আপু, আমাদের কিছু করার আছে বলেন। আশফিয়া ঐশী আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, দোয়া করবেন আপু। মলি আপু, তুমি প্রথম থেকে প্রথমে অনেক কি ছিল। আর যারা আছেন পেজ ওনার, মলি আপুর সাথে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন। মলি আপু অ্যাক্টিভ মেম্বার, শুধু ফলোয়ার থাকলে হয় না, অ্যাক্টিভ মেম্বারও প্রয়োজন হয়। আর মলি আপুর সাথে যুক্ত হলে মলি আপু সবার সাথে যুক্ত হয়ে যায়। আর আমার লাইভ থেকে যদি যান তাহলে বলবেন রেহান আপু লাইভ থেকে আসছি। আর মলি আপু, তুমি ভুল করছো, তুমি প্রথমে আসো না। প্রথমে সবাই অনেক মানুষ ছিল প্রথমে। হুম। তো সবার কাছে অনেক অনেক চিরকৃতজ্ঞ আমাকে এত এত দোয়া দেওয়া আর ভালোবাসা দেওয়ার জন্য। আর সত্যি আমি, আমার বলার কোনো ভাষা নাই। আল্লাহ মহান, আল্লাহ কথা বলার শক্তি দিছে আমাকে, আমি কথা বলতে পারতেছি। আমার এমন অবস্থা হয়েছিল, রোবেল সবসময় আমার খোঁজ খবর নিছে, ও আমার ভাই। তো ওরও অনেক বড় বিপদ। রোবেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপু আজ অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ ভাই, যাও। আমরা সবসময় একটা আড্ডা দিতাম, এই তো। তো মলি আপুকে পিনে নেওয়া হয়েছে না? তো আমি যাকে পিনে আনিছি, আপনারা সবাই মলি আপুকে পিনে নিতে পারেন। মলি আপুকে আপনারা সবাই করতে পারেন। কোন একটা আপু যেন হ্যালো লেখছিল, কমেন্টটা চলে গেছে। দুঃখিত মলি আপু।
চৌধুরী আবিদা, কই থাকো বোন? আমি ঢাকা থাকি বোন। হুম, কি উঠবা তুমি? এই তো বৌমা চলে আসছে। তারপরে না প্রিয়ন্তী নুরি, হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রিয়ন্তী হচ্ছে আমার ছোট মেয়ের নাম, প্রিয়ন্তী। লিসা বলে সবাই ডাকে, আবার অনেকে প্রিয়ন্তী বলে। লামিয়া রাজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে। তানিশা ইসলাম তোলন, আমার বৌমা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বৌমা, তুমি কেমন আছো? আমার বৌমা কিন্তু অনেক অসুস্থ, অনেক, যা বলার মতো না, অনেক অসুস্থ আমার বৌমা। লামিয়া রাজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে। আপনি কেমন আছেন? শিফাত শাহরিয়া, জাতির ভাবিকে দেখতে পাচ্ছি। ভাবি কেমন আছেন? বৌমাকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমি পিনে রাখছি লাইভ উইথ মলি। মলি আপুকে আপনারা সবাই বন্ধু বানিয়ে নেন। সে একজন অ্যাক্টিভ মেম্বার। কয়েকশো ফলোয়ার চাইতে অ্যাক্টিভ মেম্বার, কয়েকটা অ্যাক্টিভ মেম্বার অনেক ভালো এখনকার পরিস্থিতিতে। আলহামদুলিল্লাহ আপু, ভালো। চলে যাব যাব করে চলে যাওয়া হচ্ছে না। আজকে অনেক হাসছি, আল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে। রুবেল তো এটার জন্য আমাকে অনেক কি করতেছে। আমার আবার নতুন করে একটা ন্যাশনাল ইসে থেকে আমাকে টক শোতে আমাকে অনেক ন্যাশনাল ভালো একটা চ্যানেল থেকে আমাকে, ইউটিউব না, ভালো একটা চ্যানেল থেকে আমাকে ইনভাইট করছে। তো দেখি। আমি চলে গিয়েছিলাম ভাবিকে দেখে, আবার দৌড়ে চলে আসলাম, দেখছো? দেবর ভাবি, এটাকেই বলে দেবর ভাবি। আগের লাইভে আমরা কত মজা করতাম, কত হাসতাম। জীবন একটা সাগরের মতো, কেউ ডুবে মরে, কেউ ডুবে ভাসে বেড়ায়, ভাসে। কোথায় গেল কমেন্টটা? জীবনটা সাগরের মতো, কেউ ডুবে মরে, আবার কেউ ভেসে বেড়ায় পারে ফেরার জন্য। একদম ঠিক। আপু, আপনার ভাই অনেক রাগ করতেছে, রাগ করতে আছে। আচ্ছা আচ্ছা, আমি এখন বিদায় নেই সবার কাছ থেকে। আমি 10টা বাজে আসবো, আপনারা সবাই 10টা বাজে থাকবেন। এখন অনেকে আসতেছেন, আমি সবার সাথে আর কথা বলতে পারতেছি না, আমি অসুস্থ, আমার ভাই অনেক রাগ করতেছে ওইখান থেকে। হুম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে লাইভটা শেয়ার করে দিবেন। আবার রাত 10টা বাজে আসবো, আর আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আমার জন্য এত এত দোয়া করছেন, আমি সব সময় চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ভালোবাসেন, আমাকে, আমার বলার কোনো ভাষা নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আর ইসে সাকিব হাসান, আমি কল দিছিলাম, এখন কি নাম্বার চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না।